হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এইমাত্র আমরা কিছু আপডেটস পেলাম দুটো সরকারি চাকরি নিয়ে, যেগুলোর জন্য তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো। একটা হচ্ছে জেআরবিটি গ্রুপ ডিতে তোমরা যারা পেয়েছো, তোমরা অফার সংক্রান্ত কলটা কবে পাবে, ওটা নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ আন্ডার ত্রিপুরা পুলিশ, ওটার রেজাল্ট কবে দেবে। এই দুটো নিয়োগ নিয়ে আমরা কিন্তু কনস্ট্যান্ট চারিদিক থেকে খবর নেই, তোমাদের যাতে আপডেটসগুলো দিয়ে দেওয়া যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো জেআরবিটি গ্রুপ ডির রেজাল্টের সময় আমরা ঠিক 4 দিন বা 3 দিন আগে বলেছিলাম যে ঠিক ওই দিন 6টার মধ্যে রেজাল্ট দেবে। ঠিক 5:15 নাগাদ কিন্তু রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে গেছিলো। অ্যাকর্ডিংলি আমরাই সবার প্রথম তোমাদেরকে জানিয়েছিলাম, কারণ আমরা জানি আপডেটসগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তাই জেনুইন আপডেটস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে? সো আবারও আমরা তোমাদেরকে একটা গুড নিউজ দিতে এসেছি, দুটো গুড নিউজ অ্যাকচুয়ালি। একটা হচ্ছে রিলেটেড টু জেআরবিটি গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশন আর জয়েনিং আপডেট, আরেকটা হচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সংক্রান্ত আপডেট। এই ভিডিওটা সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পৌঁছে দেবে, ঠিক আছে? তাছাড়া ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট, ওটারও আপডেটটা তোমরা কিছুদিন আগে দেখেছো। আজকে আরেকটা আপডেট আছে, ওটাও আমরা বলে দেবো। যা যা লেটেস্ট আপডেট আছে ত্রিপুরা পুলিশ সংক্রান্ত রিক্রুটমেন্ট বা জেআরবিটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট, সব কিছু আমরা এই ভিডিওতে বলবো, ঠিক আছে? ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা, আমরা এটা তোমাদের থেকে আশা রাখছি, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এটা নভেম্বর মাসে পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, তারপর রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট কোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, ট্রাইবাল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, সমস্ত পরীক্ষা যেগুলো ত্রিপুরাতে আপকামিং দিনে হবে, সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম আপডেটেড কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো রেসপন্স তোমরা পাবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো প্রথম আমরা বলছি জেআরবিটি গ্রুপ ডি যারা পেয়েছো তোমাদের উদ্দেশ্যে। দেখো, আজকে একটা নিউজ আর্টিকেল উঠে এসছে, এটা তো আমরা তোমাদের বলবোই যেখানে কি লেখা। আমরা প্রথম তোমাদের বলে দিই, এখন যেই কাজটা চলছে ডিপার্টমেন্ট অ্যালোকেশনের কাজ চলছে। এখন কি বলেছি? ডিপার্টমেন্ট অ্যালোকেশন, একদম মেরিট লিস্ট ওয়াইজ কিন্তু অ্যালোকেশনের কাজ চলছে। যেই ডিপার্টমেন্ট থেকে যতজন গ্রুপ ডি নেওয়ার জন্য জেআরবিটিকে বলেছিল যে তুমি রিক্রুটমেন্টটা করিয়ে দাও, সে ডিপার্টমেন্ট ওয়াইজ একদম মেরিট লিস্টের প্রথম থেকে শুরু হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে কিন্তু এক একজনের কাছে কল যাবে, ঠিক আছে? আর বারে বারে বলছি, অফার ডিস্ট্রিবিউশনটা ধরো তোমাদের এই রকম হলো যে কোনো একটা ডিপার্টমেন্ট, যেমন ধরো রেভিনিউ ডিপার্টমেন্ট বা ধরো হোম ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্টে ধরো তোমাদের গ্রুপ ডি কিছু নেওয়া হলো। সো এই দুটো দপ্তর কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু হোল্ড করছেন, ঠিক আছে? সো ওনার আন্ডারে যতগুলো দপ্তর আছে, আমরা গ্রুপ সির ক্ষেত্রেও এটা দেখেছি যে সেম আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন, মিনিস্টার স্যার ম্যাডাম, ওনাদের আন্ডারে যেই সমস্ত দপ্তরগুলো আছে ওনাদের পোর্টফোলিওতে, সেম দপ্তরগুলোর কিন্তু একসাথে কিন্তু অফার ডিস্ট্রিবিউশন সিরিমনিটা কিন্তু হয়েছে। সো গ্রুপ ডির ক্ষেত্রে আমরা আশা রাখছি এটাই হবে। সো প্রথম তো এটা হবে না, প্রথম তোমাদের ডিপার্টমেন্ট অ্যালোকেশনের কাজ চলছে। যারা তোমরা 2437 জন যারা পেয়েছো, কোন ডিপার্টমেন্ট থেকে কতজন গ্রুপ ডি চাওয়া হয়েছে। সো ধরো একটা ডিপার্টমেন্ট থেকে বললো আমার 30 জন গ্রুপ ডি লাগবে,
সো অ্যাকর্ডিংলি জেআরবিটি র্যান্ডমলি সিলেক্ট করবে তোমাদের মেরিট লিস্ট থেকে। এটা এমন না যে যার ইচ্ছা যেই ডিপার্টমেন্টে তোমরা যেতে পারবে, এটা কমপ্লিটলি র্যান্ডম ওয়েতে কিন্তু সিলেক্ট করা হবে, ঠিক আছে। এখন এই কাজটা চলছে, দপ্তর কাজ করছে, তোমরা একটু শান্ত হয়ে বসো, ঠিক আছে। আর গ্রুপ ডির অফার খুব তাড়াতাড়ি দেবে, এগুলো আমরা এতদিন যা যা বলে এসেছি সেমগুলো কিন্তু নিউজ পেপারের একটা ইম্পর্টেন্ট আর্টিকেলে কিন্তু আজকে উঠে এসছে, ঠিক আছে। সো এটা আমরা কুইকলি দেখে নেব কি লিখেছে, তারপর আমরা আরো কিছু আপডেট তোমাদের মাঝে দিচ্ছি। দেখো কি লিখেছে, চাকরি পাচ্ছেন 1323 শিক্ষক গ্রুপ ডি অফার বিলি হবে শীঘ্রই। 1300 না, এটা 10,323, ঠিক আছে। মনে রাখবে গ্রুপ সিতেও কিন্তু আমাদের চ্যানেল ফলো করে ইন্টারভিউ দিয়েছে, আমরা মক ইন্টারভিউ নিয়েছি, এমন অনেক টিচার্স যারা 10,323-এর মধ্যে ছিলেন, ওনারা কিন্তু চাকরি পেয়েছেন, ওনারা বর্তমানে কিন্তু কর্মরত আছেন, আমাদের সাথে কিন্তু যোগাযোগে আছেন। তেমনিভাবে গ্রুপ ডিও কিন্তু অনেকেই কোয়ালিফাই করেছে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেকেরই আমাদের জিজ্ঞেস করছিলে যে আমরা যখন বলেছিলাম 100% ট্রান্সপারেন্ট, তোমরা সেই বয়সের ক্রাইটেরিয়াটা, বার্থ ডেটের ক্রাইটেরিয়াটা নিয়ে তোমরা প্রশ্ন উঠিয়েছিলে যে কিছু কিছু রেজাল্টের ক্ষেত্রে বার্থ ডেট এমন যে দেখে বোঝা যাচ্ছে কাউর এজ 57 বা 58। আমরা তোমাদের বলে রাখি 10,323-এর যে শিক্ষকেরা আছেন ওনাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন ছিল, তার জন্যই কিন্তু ওনারা ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন ছিল, এটা ওনারা অ্যাপ্লাই করতে পেরেছেন। আর এই বয়সে এসে ওনারা কোয়ালিফাই করেছেন, এটা বিশাল বড় ব্যাপার। সবার সাথে কম্পিটিশন করে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে, এটা বিশাল বড় ব্যাপার। বয়সটা ম্যাটার করে না, ক্লিয়ার করেছে, এটাই বড় ব্যাপার। অ্যাবাভ 50, বুঝতে পারছো তো? দিস ইজ এ হিউজ থিং, উই অল শুড কংগ্রাচুলেট দেম, ঠিক আছে। সো ওরাই, এই যে যাদের বয়স তোমরা বেশি দেখছো, দে আর ফ্রম দ্য 10,323 যেই শিক্ষকেরা আছেন ওনারাই কিন্তু সিলেক্ট হয়েছেন, ঠিক আছে। বেশ কিছু শিক্ষক ওনারা আমাদের সাথে যোগাযোগও করেছেন, যারা ইন্টারভিউর সময় আমাদের চ্যানেলের ভিডিওসগুলো ফলো করেছিল। সো আমরা খুব খুব খুশি যারাই 10,323 শিক্ষক থেকে আপনারা যারা কোয়ালিফাই করেছেন, ঠিক আছে। গ্রুপ সিতেও প্রচুর কোয়ালিফাই করেছে, প্রচুর, ঠিক আছে। আমরা এখন আমার পার্সোনালি মনে আছে এরকম 10-12 জনের নাম হবে, ঠিক আছে, আরো তো প্রচুর আছে। সো আমরা এতটা খুশি, গ্রুপ ডিতেও কিন্তু ভালো সংখ্যক টিচার্স কিন্তু কোয়ালিফাই করেছে, ঠিক আছে, এটা খুব বড় ব্যাপার। সো আশা করি তোমাদের মনে আর কোনো ডাউট নেই যে যদি এই যে অনেকে জিজ্ঞেস করছিলে, আমরা তো বলছিলাম 100% ট্রান্সপারেন্ট, তাহলে যার 57 ও কি করে পরীক্ষা দিল, এটাই হচ্ছে আনসার। ওদের জন্য এজ রিল্যাক্সেশন ছিল, অ্যাজ ইউ অল নো। এটা কিন্তু যেই জবের যে অ্যাডটা বেরিয়েছিল জেআরবিটির, ওটার মধ্যেই কিন্তু তোমরা দেখে নিও, অ্যাডটার মধ্যে লেখা ছিল, ঠিক আছে। হাউএভার আমরা তোমাদের বলে দিচ্ছি, চাকরি পাচ্ছেন 10,323 শিক্ষক, গ্রুপ ডি অফার বিলি হবে শীঘ্রই। ভেরি ভেরি গুড নিউজ। গ্রুপ ডির অফার কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে। কিছুদিন আগে কিন্তু আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনিও কিন্তু মিডিয়ার কোশ্চেনে উনি কিন্তু এই কথাটাই বলেছেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। প্লাস শ্রী টিঙ্কু রায় উনিও কিন্তু বলেছিলেন, যেটার ভিডিও আমরা আপলোড করেছি, জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটস রেডি হয়ে যাও, এখন তোমাদের অফার লেটার তোমাদের হাতে আসার যেই টাইম পিরিয়ডটা কিন্তু অনেকটাই কমে আসছে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এবার দেখে নেই কি লিখেছে। দেখো কি লিখেছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ভলিউমটা বাড়িয়ে শুনবে, ঠিক আছে। জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকায় প্রকাশের পর এবার শুরু হলো অফার ছাড়ার প্রক্রিয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, দপ্তর ভিত্তিক তালিকা অনুযায়ী অফার প্রাপকেরা অফার পাবে। অর্থাৎ কোনো একটি দপ্তর কর্তা জানিয়েছেন তাদের দপ্তরে 20 জন গ্রুপ ডি স্টাফ লাগবে, ঠিক এইভাবে বাকি দপ্তরগুলো সেইভাবে তাদের চাহিদা জানায়। সুতরাং দপ্তর ভিত্তিক চাহিদা মোতাবেক অফার ছাড়ার প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই। যতটুকু খবর, দপ্তর ভিত্তিক অফার ছাড়ার প্রক্রিয়া শুরু করার পর অফার জমা দেওয়া ও অন্যান্য প্রক্রিয়া খুব দ্রুত শেষ করা হবে, তারপরই জয়েনিং লেটার ছাড়া হবে। জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা ঠিক আছে। জয়েনিং লেটার তো তোমরা জয়েন করে দেবে, যেদিন জয়েন করবে ওই দিন দেবে। হাউএভার এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে। তারপর অফার ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হলে পরিষ্কার হবে কারা কারা চাকরিতে যোগ দিতে চাইছে না। কিন্তু দপ্তর কর্তার বক্তব্য, এই সংখ্যা বেশি হবে না, কারণ গ্রুপ সির সময়ও তা নিয়ে আলোচনা হয়েছিল। পরে দেখা গেল চাকরি না করার সংখ্যা হাতে গোনা, তাও এনওসি চাইছে। এতেই বোঝা যায় চাকরি না করার সংখ্যা থাকবে না। যদিও বিষয়টি অফার ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হলে পরিষ্কার হবে পুরো বিষয়টি। এদিকে জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ করার পর একটি তথ্য বেরিয়ে এসছে। দেখা গেছে ডিওবি নিয়ে চর্চা চলছে। আমরা যেটা বলছিলাম, ডিওবি মানে ডেট অফ বার্থ,
যেটা জিনিস নিয়ে চর্চা চলছিল এটাই এখানে লিখেছে, আমরা তোমাদের ডাউটসটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। তথ্য নিয়ে জানা গেছে ডিওবি অনুসারে যাদের বয়স 58 থেকে 59-এর মধ্যে আছে তারা সবাই 10,323 চাকরিচ্যুত শিক্ষক। যেহেতু গ্রুপ ডির নোটিফিকেশন জারির সময় 10,323-এর বয়সের ছাড় ছিল, তাই তারাও আবেদন করে 4 বছর আগে। তখন তাদের বয়স ছিল 54 বা 55-এর মতো বয়স ছিল, ঠিক আছে। 4 বছর এই প্রক্রিয়া চলছিল, এখন বয়স 59 বা তারও কয়েক মাস বেশি। এখন যাদের বয়স 60 বছরের কাছাকাছি তারা অফার পেয়ে চাকরিতে যোগদান করে আবার অবসরে যাবেন চলতি বছরেই। ডিওবি অনুসারে চাকরি করবেন 6 মাস যদি যথাসময়ে অফার ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। দেখো 4 বছর লেগে গেছে জেআরবিটি গ্রুপ ডির প্রক্রিয়াটা কমপ্লিট হতে। যারা 10,323-এর শিক্ষকেরা যারা ছিলেন ওনারা যখন অ্যাপ্লাই করেছিলেন ওনাদের বয়স ছিল 54 বা 55 ইয়ার্স। এখন ওনাদের বয়স দেখা গেছে 58, 59 হয়ে গেছে। সো 6 মাস যদি কেউ চাকরি করে, এখন যেহেতু এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম, সো টাকা তো কিছু জমবেই না। দিস ইজ এ ভেরি মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টিং থিং, ঠিক আছে। খুব দুঃখজনক ব্যাপার এটা যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে বয়স এতটা হয়ে গেছে, 6 মাস চাকরি করেই রিটায়ারমেন্টের সময় চলে আসবে, ঠিক আছে। খুবই আনফর্চুনেট ইভেন্ট একটা, কি আর বলবো বলো। 6 মাস যদি যথাসময়ে অফার ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়, যদি অফারটা তাড়াতাড়ি দিয়ে দেয়, অবশ্যই অফার তাড়াতাড়ি দেবে। আমরা তোমাদের বলেছি জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের জয়েনিং অফার দিবে। অফারটা হচ্ছে একটা বেসিক্যালি ফর্ম, এটার সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে আমরা অবশ্যই তোমাদের বলে দেবো। গ্রুপ সির সময়ও তোমরা আমাদের ভিডিও দেখে নিও, অফার লেটার লাইভ ফিল আপ করে আমরা দেখিয়েছিলাম। তোমরা এটা নিয়ে কোনো টেনশন নিও না। এখন তোমরা যেটা করবে, শুধু তোমাদের যে ফোন নাম্বারটা ওটা অ্যাক্টিভ রাখবে আর আমাদের চ্যানেলটা ফলো করবে। প্রথম যার কাছে ফোন আসবে আমাদের কাছে খবর চলে আসবে, আমরা তোমাদের দেন ভিডিও করে আমরা জানিয়ে দেবো। খুব বেশি দেরি নেই, অলমোস্ট কিন্তু মিডল মানে কাজগুলো কিন্তু মিডল ওয়েতে আছে এই ডিপার্টমেন্ট অ্যালোকেশনের। তারপরে কিন্তু উইদিন 10-15 ডেজ দুর্গাপূজার পরে কিন্তু তোমাদের অফারের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু কল আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে। অবশ্য একজন আধিকারিক বলেন 10,323 চাকরিচ্যুত শিক্ষক যারাই গ্রুপ ডি মেধা তালিকায় আছে বা চাকরি করবেন তারা অবশ্যই বলতে পারবেন মেধা দিয়ে চাকরি পেয়েছেন। অবশ্যই 100% ট্রান্সপারেন্ট হয়েছে জেআরবিটি গ্রুপ সি ও গ্রুপ ডি। তার জন্য কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টকে কিন্তু অবশ্যই কিন্তু থ্যাঙ্কস জানানো উচিত, ঠিক আছে। যাদের তোমাদের এই রেজাল্ট নিয়ে ডাউট আছে, অনেকেই বলছো আমি রিটেনে 58 পাবো, 57 পাবো, তোমাদের কিন্তু আমরা সোজা পথ বলে দিচ্ছি, আরটিআই করো। আরটিআই করে মার্কস জেনে নাও, তাহলে বুঝতে পারবে যে তোমাদের টোটালে মার্কস কত আর কেন তোমাদের নামটা আসেনি, ঠিক আছে। এখানে রাগারাগির কিছু নেই, তোমাদের সামনে পথ খোলা। এখন তো আরটিআই আছেই, আরটিআই অ্যাক্টের আন্ডারে তোমরা জিজ্ঞেস করো যে জেআরবিটি দপ্তরকে আমি কত মার্কস পেয়েছি, ওনারা মার্কসটা বলে দেবেন। তাছাড়া তুমি যদি চাও মানে ওনারা ইন্টারভিউর মার্কস ওটাও বলে দেবেন, ঠিক আছে। সব কিছু একদম এখানে কি বলবো একদম পরিষ্কার। ইন্টারভিউটাও তোমাদের ভিডিও রেকর্ডিং হয়েছিল, আর পরীক্ষাটাও তোমরা পরীক্ষার শিট তো অবশ্যই তোমাদের এটা সবাই জানো, পরীক্ষার ওএমআর শিটটা সবার কাছেই তো থাকে, ঠিক আছে, সব দপ্তরের কাছেই থাকে। ইন কেস ইফ এনি এলিগেশনস অ্যারাইজেস তার জন্য, ঠিক আছে। পুরো প্রসেস 100% ট্রান্সপারেন্ট হয়েছে, ঠিক আছে। যে যাই বলো আমরা বারবার একটা কথাই বলবো, যদি তোমাদের ডাউট থাকে প্লিজ গো ফর আরটিআই, সব কিছু তোমাদের মনে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেদিক থেকে আমরা কন্টিনিউ করছি। সেদিক থেকে গ্রুপ ডি মেধা তালিকায় অনেকেরই বয়স দেখে চর্চা চলছে তারা কতদিন চাকরি করবেন। এটা সত্যি, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে জয়েন করার উইদিন 6 মান্থস থেকে 1 বছরের মধ্যে রিটায়ারমেন্টের সময় চলে আসবে। এখন কি করার বলো, এখন কিচ্ছু করার নেই, বিভিন্ন কারণবশত জেআরবিটিটা ডিলে হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় গুড নিউজ হচ্ছে ডিপার্টমেন্ট অ্যালোকেশনের কাজ মানে ইট ইজ ইন দ্য মিডল, ঠিক আছে, মানে একদম মাঝ পর্যায়ে আছে। এটা খুব তাড়াতাড়ি তোমরা অফারের জন্য কল পাবে। আমাদের চ্যানেলটা তোমরা ফলো করতে থাকো। অফারটা বেসিক্যালি দেখো, এটা একটা ব্ল্যাঙ্ক ফর্ম, এটা তোমাদের ফিল আপ করতে হবে। গ্যাজেটেড অফিসারের 2জন গ্যাজেটেড অফিসারের ক্যারেক্টার সার্টিফিকেটে সাইন নিতে হবে। আইজিএম বা জিবি হসপিটালে গিয়ে মেডিকেল ফিটনেস আনতে হবে। এটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে যেই ডিপার্টমেন্টের থেকেই তোমাদের অফারটা দেবে ওদের হেড অফিস বা ডাইরেক্টরেট অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। পাশাপাশি ডিপার্টমেন্ট থেকে তোমার ভেরিফিকেশনের জন্য, পুলিশ ভেরিফিকেশনের জন্য নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তোমার ডকুমেন্টসগুলো পাঠাবে। ওখান থেকে তোমাকে কল করবে, কল করে বলবে তুমি তোমার কি কি ডকুমেন্টস নিয়ে, যেমন পিআরটিসি, আধার, রেশন কার্ড, এগুলো জেরক্স নিয়ে যেতে বলবে।
ঠিক আছে, তোমরা সবগুলো নিয়ে যাবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ওনাদেরকে একটা জেরক্স জমা করবে, অরিজিনালটা ওনাদেরকে দেখাবে, ফিজিক্যালি তুমি যাবে, গিয়ে ওনারা তোমাদেরটা ওকে বলে ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন, বাস আর তোমাদের কিছু করতে হবে না। তারপর ডিপার্টমেন্ট থেকে জয়েনিং এর দিন তোমাদের ফোন করে বলবে যে এই দিনের মধ্যে তোমরা জয়েন করো। ঠিক আছে, গ্রুপ ডি এসপিরেন্টস রেডি হয়ে যাও, খুব তাড়াতাড়ি সেই ফোন কলটা তোমাদের আসবে আর সেই ইয়েলো এনভেলপটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ভেরি ভেরি গুড নিউজ, সবার মাঝে ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট। দেখো আজকে মানে হচ্ছে 20th সেপ্টেম্বর 2024, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট বা ফাংশন হয়েছে গোমতী ডিস্ট্রিক্টে নতুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নতুন বিল্ডিং এর যে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানটা ওখানে কিন্তু হয়েছে। ওটার মধ্যে প্রেজেন্ট ছিলেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা। ঠিক আছে, তারপর আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়। ঠিক আছে, ওখানে আমাদের অনারেবল সিএম উনি যখন বক্তব্য রাখছিলেন উনি কিন্তু বেশ কিছু জিনিস হাইলাইট করেছিলেন, এগুলো আমরা বলে দিচ্ছি। প্রথম উনি বলেছেন যে সমস্ত রিক্রুটমেন্ট 100% ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, 100%, যেহেতু এটা হোম ডিপার্টমেন্টের ছিল, মানে যেহেতু পুলিশ রিলেটেড ছিল, সো পুলিশ রিলেটেড কি কি রিক্রুটমেন্ট বা চাকরি ওইগুলোর ব্যাপারে উনি একটা কিন্তু কুইকলি উনি একটা সামারি দিয়েছেন। উনি বলেছেন যে 1000, আমরা বলে দিচ্ছি ভালো করে শুনবে কি কি পয়েন্টস উনি বলেছেন। নাম্বার 1 হচ্ছে 1000টা যে পুলিশ কনস্টেবল, ঠিক আছে, পুলিশ কনস্টেবলের যে মেন আর ওমেন রিক্রুটমেন্ট যেটা চলছে, এটা লিখিত পরীক্ষার যে রেজাল্টটা এর মধ্যেই দেবে। ঠিক আছে, আর উনি কিন্তু কনস্ট্যান্ট কিন্তু উনি টাচে আছেন অনারেবল ডিজিপি, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, উনি কিন্তু আপডেট নিচ্ছেন, উনি কিন্তু উনাকে ইনফর্ম করেছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর তোমরা সবাই জানো 1000 পুলিশ কনস্টেবলের সংক্রান্ত ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে রিসেন্টলি একটা আপডেট এসেছিল, বলেছে যে কি করে 1:5 রেশিওতে এক একজনকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করানো হবে, মানে রিটেনের রেজাল্ট বেরোবে। ঠিক আছে, সো এটা খুব তাড়াতাড়ি বেরোবে, এটাও উনি বলেছেন এই বক্তব্যের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তারপর নাম্বার 2 উনি বলেছেন স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু 6000 জনকেই কিন্তু নেওয়া হবে, 6000 জনকেই কিন্তু নেওয়া হবে, আর সম্পূর্ণ 100% ট্রান্সপারেন্ট হবে, যাদের ইন্টারভিউ ভালো হয়েছে ওরাই পাবে। এখন বর্তমানে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সংক্রান্ত প্রসেসিং চলছে, আমরা সমস্ত আপডেট রাখছি, আমরা সবার প্রথম তোমাদের আপডেট দেব যখনই আমরা দপ্তর থেকে কোনো কিছু জানতে পারবো। এছাড়া আরও উনি বলেছেন নাম্বার 3 উনি বলেছেন 916টা পোস্টে ত্রিপুরা পুলিশের নতুন করে মেন আর ওমেন কনস্টেবল নিয়োগ করা হবে। ওটা এই 1000 পোস্টে নিয়োগটা শেষ হওয়ার পরই কিন্তু বা শেষের দিকেই কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, এক্সপেক্টেড আমরা বলছি বাই জানুয়ারি 2025। আর অক্টোবর মাসে ঠিক পুজো শেষ হওয়ার সাথে সাথেই উইদিন দ্য নেক্সট উইক কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, কারণ প্রসেসিং ইজ ওভার, শেষ যে সময়ের যে ট্যাবুলেশন ওয়ার্কস ওইগুলো কিন্তু চলছে। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও খুব তাড়াতাড়ি দেবে, তবে এটা 1 মাস সময় লাগবে। ঠিক আছে, আমরা আগের ভিডিওতেও বলেছিলাম স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেবে, 100% ট্রান্সপারেন্ট হবে, কারোর কথা কিন্তু তোমরা শুনবে না, মানুষ কিন্তু অনেক কথাই বলে। ঠিক আছে, তোমরা নিজেরা যখন পেয়ে যাবে ভালো ইন্টারভিউ দিয়ে, তখন দেখবে তোমাদের ব্যাপারে অন্যরা বলছে যে তোমরাও মানে 2 নাম্বারই করে পেয়েছো, এইরকম বলছে। ঠিক আছে, এটা কিছু মানুষের স্বভাব আছে যে যারা পেয়েছে ওদেরকে ডিমোটিভেট করে দেওয়া, তোমরা একদম কান দেবে না, আমরা বলছি 100% ট্রান্সপারেন্ট ওয়েতে পুরো রিক্রুটমেন্টটা হবে জেআরবিটি, গ্রুপ সি আর গ্রুপ ডির মতো। ঠিক আছে, সো এগুলোই হচ্ছে আপডেট যেটা আমাদের অনারেবল সিএম উনি কিন্তু ওনার বক্তব্যে হাইলাইট করেছেন। তোমরা যেহেতু স্টুডেন্ট কমিউনিটি তাই আমরা তোমাদের বলে দিলাম। আর উনি তাছাড়া আরও হাইলাইট করেছেন যে কি কি নেওয়া হয়েছে, যেমন সাব ইন্সপেক্টর নেওয়া হয়েছে, আরও সাব ইন্সপেক্টর নেওয়া হতে পারে, এইরকমভাবে উনি হোম ডিপার্টমেন্টের আন্ডারে যা যা রিক্রুটমেন্ট হয়েছে ইন দ্য ভেরি রিসেন্ট ইয়ার্স, উইদিন 1, 2 or 3 ইয়ার্স, ওইগুলো উনি কিন্তু ওনার বক্তব্যে হাইলাইট করেছেন। স্পেশাল এখানে ফোকাসটা আমরা দিয়েছি স্পেশাল এক্সিকিউটিভ, যেটার ব্যাপারে উনি বলেছেন 100% ট্রান্সপারেন্ট ওয়েতে রিক্রুটমেন্ট হবে 6000 পোস্টে স্পেশাল এক্সিকিউটিভের, যেটার রেজাল্ট কিন্তু উইদিন 1 মান্থ কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে, যেটা আমরা আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম। ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল মানে রিটেন এক্সামের রেজাল্ট ভেরি সুন, দপ্তর একদম খুব স্পিডি ওয়েতে কাজ করছে, অক্টোবর মাসের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, বা হয়তো এনি টাইম রেজাল্ট মাইট বি ডিক্লেয়ার। ঠিক আছে, আমরা গ্রুপ ডির সময় বলেছিলাম যে উইদিন দ্য নেক্সট উইক রেজাল্ট দেবে, ঠিক নেক্সট উইক দিয়েছে। ঠিক আছে, এটা এমন পর্যায়ে আছে এনি টাইম ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা একটু ওয়েট করো, এইসব অনেক লম্বা প্রসেস, একটু টাইম লাগে, ট্রান্সপারেন্সি এনশিওর করতে বারবার চেকিং করতে হয়, স্টুডেন্ট সংখ্যা তো অনেক, তাই
একটু ধৈর্য ধরো, দেখবে তোমরা সবাই চাকরি পাবে যাদের পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে, সো এগুলোই ছিল তোমাদের আপডেট। এই ছোট একটা ভিডিওতে আমরা সবগুলো আপডেট শেয়ার করে দিলাম, ত্রিপুরা পুলিশ সংক্রান্ত যা যা নিয়োগ আছে, প্লাস জেআরবিটি গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশন আর জয়েনিং সংক্রান্ত। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাইকে এই ভিডিওর ইউজফুল আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল, টিএচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সামস, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।